সম্প্রতি আলিয়া মাদ্রাসা নারী ফুটবল দল গঠন করে খেলার নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এখন আমাদের করণীয় কি? খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয়। আমি যতটুকু জানি এখানে একটু পরিবর্তন আসছে, আমার ধারণা যদি ভুল না হয়, আমার জানা যদি ভুল না হয়, সেটা হলো যে এটা বাধ্যতামূলক না করে এখন ঐচ্ছিক করা হয়েছে। কিন্তু ঐচ্ছিকই বা কেন করা হবে? মাদ্রাসা শিক্ষাটা স্কুল বা জেনারেল শিক্ষা থেকে তো আলাদা। ধারা যেহেতু আলাদা, মাদ্রাসা শিক্ষাটা যেহেতু ইসলামিক এডুকেশন বেসড শিক্ষা, তাহলে সেখানে ইসলাম কি চায় কি চায় না, কি পারমিট করে কি পারমিট করে না, সেটাকে মাথায় রেখেই তো মাদ্রাসা বোর্ড তার নির্দেশনা জারি করবে। এটাই তো লজিক্যাল। অদ্ভুত একটা দেশে আমরা বসবাস করছি। শিক্ষা ডিপার্টমেন্ট হোক অথবা মাদ্রাসা কর্তৃপক্ষ, মাদ্রাসা বোর্ড হোক, তারা নির্দেশনা জারি করার প্রত্যেকটা নির্দেশনা জারি করার আগে তাদের এটা মাথায় রাখা দরকার যেটা ইসলাম এলাও করে কি করে না। কারণ আমরা যেখানে এটা জারি করছি সেটা আমরা একটা ইসলামিক এডুকেশন সিস্টেমের মধ্যে এই নির্দেশনা জারি করছি। তো যেই সিস্টেমটা ইসলামিক, সেখানে অন ইসলামিক কিছু যদি আমি আরোপ করি তাহলে ইসলামিক থাকলো কি? তো এই জন্য মেয়েদের জন্য পর্দাপ্রসিদের খেলাফ হয়, শরিয়া লঙ্ঘন হয়, এরকম কোনো কিছু নির্দেশনা থাকা উচিত না। তবে হ্যাঁ, এটা ঠিক যে ছেলেদের যেরকম এক্সারসাইজের দরকার আছে, মেয়েদেরও এক্সারসাইজের দরকার আছে সুস্থভাবে বেঁচে থাকার জন্য। তো তাদের এক্সারসাইজের সাথে আপনার আমাদের সংস্কৃতি, এদেশে মানুষের কৃষ্টি, কালচার, মূল্যবোধ, এগুলোর সাথে অ্যালাইন রেখে নির্দেশনা দেওয়া যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি নারী আর পুরুষকে এক করে ফেলার চেষ্টা করবেন, এই চেষ্টাটাই ভুল চেষ্টা। নারীকে পুরুষের মতো করার চেষ্টা অথবা কোনো নারী পুরুষের মতো হওয়ার চেষ্টা করে, এটা নারীত্বের জন্য অপমানকর। কেন অপমানকর? একজন নারী পুরুষ হওয়ার চেষ্টা করার মানে কি? একজন নারী তিনি পুরুষের মতো হতে চাচ্ছেন, এটার মতলবটা কি, মিনিংটা কি? এটা মিনিং হলো তিনি নারী হিসাবে অপমান বোধ করতেছেন, পুরুষ হওয়ার চেষ্টা করতেছেন, তাহলে তিনি একটা জাতে উঠলেন। এটা নারীত্বের জন্য অপমানকর। নারী নারী হিসাবে থাকবে, সে নারীত্ব নিয়ে প্রাউড করবে, সে কেন পুরুষের মতো হতে যাবে, তাকে কেন পুরুষের মতো বানায় ফেলতে হবে? বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচার কি? আমাদের মা, বোন, চাচিরা, আমাদের দাদিরা, নানিরা আবহমানকাল থেকে শত শত হাজার হাজার বছর আগ থেকে মুসলিম তো মুসলিম, হিন্দু নারীরাও তারা কি ফুটবল খেলে অভ্যস্ত? তাদের মতো করে তারা মেয়েদের খেলাধুলা তো আছে কিছু নাকি? তো তাদের এক্সারসাইজের জন্য এদেশের কৃষ্টি কালচার মূল্যবোধকে মাথায় রেখে নির্দেশনা দিতে হবে। মনে আসলো আর চাপিয়ে দিলাম। বিশেষ করে পশ্চিমাদের এজেন্ডাগুলোকে চাপায় দেওয়ার একটা প্রচেষ্টা শিক্ষা খাতে বিশেষ করে, এটা খুব ভয়ঙ্কর লেভেলে আমরা দেখতে পাচ্ছি, খুব দুর্ভাগ্যজনকভাবে। এটা কোনোভাবে হওয়া উচিত না। আমি আশা করবো যে কর্তৃপক্ষ তাদের বোধোদয় হবে, আর এরকম নির্দেশনা দিয়ে থাকলে সেগুলোকে আপনারা ফাইট করবেন, কর্তৃপক্ষের সাথে এটা নিয়ে লড়াই করবেন। আমাদের স্কুলগুলোতে নির্দেশনা দেওয়া হয় যে পয়লা বৈশাখ উপলক্ষে গান বাজনা নাচ এগুলো করে ভিডিও করে সিডি জমা দেবেন ডিসি অফিসে। কে অধিকার দিয়েছে এটা আপনাকে? আমার সংবিধান আমার ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় আদেশ নিষেধ প্রতিপালন করবার অধিকার আমার সংবিধান দিয়েছে, আর আপনি সেটা লঙ্ঘন করতে আমাকে বাধ্য করছেন। এ রাইট আপনাকে কে দিয়েছে? এটা শিক্ষার নামে তামাশা ছাড়া আর কি চলছে আমাদের দেশে তামাশা। এটার বিরুদ্ধে আমাদেরকে ফাইট করতে হবে। প্রত্যেকটা মানুষকে যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। জিনিস আর খুঁজে পান না, কিশোর গ্যাংয়ের সব দেশ ভরে যাচ্ছে, পোলাপান সব ধ্বংস হয়ে শেষ হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে কোনো খোঁজ খবর নাই। নাচানো কুদানোর জন্য আপনারা পাগল হয়ে গেছে। পোলাপানে এমনি যে ফালাফালি করতেছে, এগুলোর ঠেলা আপনার ঠিক থাকতে পারতেছে না, আরও আপনারা অফিসিয়ালি নাচানোর চিন্তা করতেছে। মানে কিভাবে এদেরকে সৎ বানাবেন, যোগ্য নাগরিক বানাবেন দেশের, সেটা নিয়ে এতটা কসরত দেখা যায় না। ছেলে মেয়েকে মিশায় ফেলাও, মিক্স করে ফেলাও, মুড়ি চানাচুর বানায় ফেলাও, এগুলোর জন্য যত চেষ্টা, এগুলো সব পশ্চিমাদের আরোপিত। এই আরোপিত জিনিস কখনো এদেশের মাটি, এদেশের মাটির মানুষ গ্রহণ করা উচিত না। পশ্চিমাদের ভালো জিনিসগুলো আমরা অবশ্যই গ্রহণ করব, খারাপ জিনিসগুলো না। আমাদের কৃষ্টি কালচার, ধর্মীয় মূল্যবোধ, এটাকে আপন জায়গা ঠিক রেখে আমাদেরকে বাকি কাজ করতে হবে। এই জিনিসগুলোর উপর আমাদের প্রত্যেককে যা যা দেখে দায়িত্বশীল আচরণ করতে হবে।